হ্যালো দর্শকরা, আমাদের ইউটিউব চ্যানেল ক্লিক নিউজে স্বাগতম। চলুন ভিডিও শুরু করা যাক। গত বছরের ডিসেম্বর মাস থেকেই ক্রিকেট মহলের চর্চার কেন্দ্রে রয়েছেন ঈশান কিশন। 2023-এ 3 ফরম্যাটেই টিম ইন্ডিয়াতে নিয়মিত হয়ে গিয়েছিলেন তিনি। প্রতিটি ম্যাচে প্রথম একাদশে না থাকলেও স্কোয়াডে তাঁর জায়গা এক প্রকার নিশ্চিতই ছিল। কিন্তু জটিলতা সৃষ্টি হয় দক্ষিণ আফ্রিকা সফর চলাকালীন। মানসিক স্বাস্থ্যের অবনতির কথা বলে মাঝপথে দেশে ফিরে আসতে চান তিনি। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বোর্ডও তাঁর ছুটির আবেদন মঞ্জুর করে। কিন্তু দেশে ফিরেই তিনি গিয়েছিলেন দুবাইতে একটি বর্ষবরণের পার্টিতে যোগ দিতে। এছাড়া অমিতাভ বচ্চন সঞ্চালিত একটি টেলিভিশন অনুষ্ঠানেও বিসিসিআইয়ের অনুমতি ছাড়াই যোগ দেন ঈশান। ঝাড়খণ্ডের ক্রিকেটারের কর্মকাণ্ড ভালো চোখে দেখেননি বিসিসিআই কর্মকর্তারা। টানাপোড়েন সপ্তমে পৌঁছায় ঈশান ঘরোয়া ক্রিকেট খেলতে রাজি না হওয়ায়। সচিব জয় শাহ ব্যক্তিগতভাবে প্রত্যেক ক্রিকেটারকে বার্তা দিয়েছিলেন ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অংশ নেওয়ার জন্য, কিন্তু তা সম্পূর্ণরূপে উপেক্ষা করে ঈশান কিশন শুরু করে দেন আইপিএলের প্রস্তুতি। বরোদা উডে যান হার্দিক ও ক্রুনাল পান্ডিয়ার সাথে অনুশীলনের জন্য। বেহিসেবি কার্যকলাপ বরদাস্ত করেনি বোর্ড। এরপর ভারত বনাম ইংল্যান্ড সিরিজের দল থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাঁকে। পরে ছেঁটে ফেলা হয় কেন্দ্রীয় চুক্তি থেকেই। এরপর বেশ কয়েক মাস কেটে গেলেও ঈশান বনাম বিসিসিআই দ্বন্দ্ব যে মেটেনি তার প্রমাণ মিলল জিম্বাবুয়ে সফরের দল ঘোষণা হতেই। টি-20 বিশ্বকাপের পর জিম্বাবুয়ের বিরুদ্ধে 5 টি-20 ম্যাচের সিরিজ খেলতে চলেছে ভারতীয় দল। কোহলি, রোহিতের মতো সিনিয়ররা যে খেলবেন না তা অনুমান করতেই পেরেছিলেন ক্রিকেট জনতা। প্রত্যাশামতেই তারুণ্যে ভরপুর দল গঠন করেছে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক মণ্ডলী। প্রথমবারের জন্য টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব পেয়েছেন শুভমান গিল। এছাড়া সুযোগ পেয়েছেন রিঙ্কু সিং, সঞ্জু স্যামসনও। শুভমান ও রিঙ্কু 2020-এর বিশ্বকাপে ছিলেন ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে। সঞ্জু মূল স্কোয়াডে থাকলেও এখনও একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। এছাড়াও জায়গা পেয়েছেন আবেশ খান, খলিল আহমেদরা। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে জিম্বাবুয়ের বিমানে উঠতে চলেছেন ধ্রুব জুডেল। এক ঝাঁক তরুণ তুর্কির প্রত্যাবর্তনের মাঝেও সকলের নজর কেড়ে নিয়েছে ঈশান কিশনের অনুপস্থিতি। রাহুল দ্রাবিড় সরে যাচ্ছেন আর কিছুদিনের মধ্যেই। সবকিছু ঠিক থাকলে কোচের হটসিটে বসবেন গৌতম গম্ভীর। গুরু গম্ভীর জমানার সূচনালগ্নেও জাতীয় দলের টিকিট হাতে আসছে না ঈশানের। আজকের ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলছেন যে প্রতিভাবান তরুণের ভবিষ্যতে তাহলে কি লেখা রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের জায়গায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে প্রাধান্য দেওয়ার শাস্তিই যে তিনি পাচ্ছেন তা দিনের আলোর মতো পরিষ্কার। বিশেষজ্ঞদের সিংহভাগ জানাচ্ছেন যে নিজের ভুল স্বীকার করে বার্তা দেওয়া উচিত ঈশানের। এছাড়াও ঘরোয়া ক্রিকেটের আঙিনায় নিজেকে প্রমাণ করার পরামর্শ পাচ্ছেন তিনি। তো দর্শকরা, এই ছিল এখনকার নিউজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং সমস্ত ধরনের ক্রিকেট সংক্রান্ত ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।